ভিউয়ার্স, আমরা এই জায়গায় দাঁড়াইছিলাম বৃষ্টির কারণে। এখন আমরা একটু আগে যাইতেছি। আসলে খুবই সুন্দর একটা জায়গা, নদীর পাড়ের কাছে কাশফুলে পরিপূর্ণ একটা জায়গা। আসলে এই জায়গাটা আমাদের কোম্পানির কেনা একটা জায়গা। এই ফ্যাক্টরির সাথে কোম্পানি কিনছিল আর কি। যে ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি কিছুক্ষণ আগে দেখাইছে আপনাদের। তো আমরা এগিয়ে যেতেছি, হাঁটতে হাঁটতে দেখি কত দূর যাওয়া যায়। এখানকার যিনি প্রোডাকশন ম্যানেজার, তিনি আমাদের জানালো যে এই নদীর প্রায় মাঝখান পর্যন্ত জায়গা কিনা আছে আমাদের কোম্পানির। তো কাজ করতে আসছিলাম এখানে, র মেটেরিয়ালস বাইরে বেশ কিছু রাখা ছিল, সেগুলো আমরা মাপলাম বা মেজারমেন্ট করলাম যে কতটুকু আছে। তো সেই সুযোগে আমরা আবার এখানে আসছি একটু দেখার জন্য যে আসলে জায়গাটা কতদূর পর্যন্ত বিস্তৃত বা কতদূর পর্যন্ত কোম্পানির জায়গা কেনা আছে। আপনারা দেখেন আশেপাশে কত সুন্দর জায়গা, অনেক আম গাছ আছে, অনেক নিম পাতা আছে, নিম গাছ আছে। এই নিম পাতা ঢাকা আমি কত খুঁজি, নিম পাতা সহজে পাওয়া যায় না। এখন আমি এখান থেকে কাজ শেষ করে আবার যাবো হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম যদি না যেতাম তাহলে আমি এক বস্তা নিম পাতা নিয়ে যেতাম। দেখেন কত সুন্দর জায়গা। অনেক সুন্দর জায়গা, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এই সবই হচ্ছে কোম্পানির অ্যাসেট। আপনারা যা দেখতে পাচ্ছেন সবই কোম্পানির অ্যাসেট। আপনাদের জুম করে দেখাচ্ছে জিনিসটা। হ্যাঁ, দেখেন দেখেন। ওকে, আমরা একটু এগিয়ে যাই। এই যে এটা হচ্ছে নদী, এই নদী দিয়ে আসলে র মেটেরিয়ালস বা কাঁচামালগুলো আনতে সুবিধা বেশি। যার কারণে আসলে এই নদীর কাছে এই বড় বড় ফ্যাক্টরিগুলো হয়। কারণ গাড়ি দিয়ে সমস্ত র মেটেরিয়ালস আনতে পোষাইব না। এ না পোষানোর জন্য এই যে এই নদীর কাছে এই সমস্ত ফ্যাক্টরিগুলো করা হয়। কারণ একটা এই যে কার্গো শিপে যতটুকু মাল ধরে, এই একটা কার্গো শিপে যতটুকু মাল ধরে একটা ট্রাকে কিন্তু ততটুকু ধরবে না। দেখেন এই যে সমস্ত শিপে এই র মেটেরিয়ালসগুলো আনা হয়। সুন্দর জায়গা। এই যেখানে গোসলের জায়গা আছে, সুযোগ থাকলে আমি এই মুহূর্তে গোসল করতাম। সুযোগ নাই, সুযোগ বলতে আসলে সময় নাই এখন। যতটুকু পারি কাজটা শেষ করে আবার এই মুহূর্তে আমাকে আবার কুড়িগ্রাম যাইতে হবে। কুড়িগ্রাম কাজ আছে আমার। কুড়িগ্রাম ওখানে আমাদের আর একটা ফ্যাক্টরি আছে, ওখানে রেড করবো ইনশাল্লাহ। দেখেন কত সুন্দর জায়গা। এখানে আরো অনেকগুলো কোম্পানির ফ্যাক্টরি আছে। ওই যে আপনারা দূরে যা দেখতে পাচ্ছেন না, ওই যে দেখতে পাচ্ছেন, দেখছেন ওই যে ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিগুলো এখান থেকে করা হয়েছে নদীর পাড়ে, যাতে র মেটেরিয়ালসগুলো অতি সহজে মানে ক্যারি করে আনা যায়। কি চলে যাবেন? একটু ভিডিও করতেছি আর কি, দেখ একটু ভিডিও করতেছি। হ্যাঁ, বই গেছে গা ইনশাল্লাহ। এদিকে একটু এগিয়েই দেখি কি আছে না আছে। যা দেখানোর দেখাই ফেলাইছি ইনশাল্লাহ। এটা হচ্ছে সিরাজগঞ্জ বাগাবাড়ি। সিরাজগঞ্জ বাগাবাড়ি পার হয়ে, ব্রিজ পার হয়ে, সিরাজগঞ্জ ব্রিজ পার হয়ে এই পরিবেশটা পাওয়া যায় নদীর পাড়ে ইনশাল্লাহ। এই সবই হচ্ছে কোম্পানির জায়গা, অনেক দূর পর্যন্ত বিস্তৃত জায়গা, নদীর মাঝখান পর্যন্ত জায়গা কিনা আছে। এই যে সবাই গোসল করতেছে, পানি দেখে আমার লোভ লাগতেছে গোসল করার জন্য, কিন্তু সময় নেই। আসলে সুযোগ নাই বলতে ভুল হবে, সময় নাই, সুযোগ। আর আমার বাড়ি তো পদ্মার বাড়ি, ইনশাল্লাহ আমি বাড়ি গেলে গোসল করতে পারবো, সমস্যা নেই। জায়গা আমি এখন ব্যাক করতেছি ইনশাল্লাহ, ব্যাক করতেছি। আমার সাথে যে দুইজন ছিল প্রোডাকশন ম্যানেজার হচ্ছে অ্যাকাউন্টেন্ট, ওনারা হাঁটা শুরু করছে, ওনারা ব্যাক করতে শুরু করছে, ওনারা যাইতেছে ফ্যাক্টরিতে, আবার পুনরায় আমিও যাইতেছি ইনশাল্লাহ। তো সুযোগে আর কি এই জিনিসটা, পরিবেশটা আপনাদেরকে দেখাইলাম। তো আশা করি এই আমার সাথে এই সুন্দর পরিবেশটা আপনারা একটু উপভোগ করছেন, বা যে এখানে আসার সুযোগ আপনাদের হয়তো বা হয় না বা হবে না অনেকের। তো এই জন্য আশা করি ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন নতুন একটা পরিবেশ, নতুন একটা অভিজ্ঞতা। আর যারা প্রকৃতি পছন্দ করেন আমার মতো, তারা আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা সময় হলো প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। তো এখন ব্যাক করতেছি, দেখেন খুব সুন্দর পরিবেশ। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। আমার এমডি জাকির হোসেন ব্লগস চ্যানেলটি এবং আমার ইউটিউব চ্যানেল আছে, এই ফেসবুক পেজও আছে। এই ভিডিওটা ফেসবুক, যে কোনো একটা ফেসবুক পেজও দেবে ইনশাল্লাহ। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।